মধ্যপ্রাচ্যে উত্তেজনার উত্তপ্ত পরিস্থিতির পর অবশেষে ইরান ইসরায়েল রক্তক্ষয়ী সংঘাতের ইতি ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান জুড়ে দেখা গেছে বিজয় উৎসব। টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে স্পষ্ট ইরানি জনগণের উচ্ছ্বাস। ইরানের উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন, এই বিজয় শুধু সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও প্রমাণ করেছে আমেরিকা ও পশ্চিমাদের দর্প আমরা ভেঙে দিতে সক্ষম। তিনি এটিকে ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। ইরানের সংসদ স্পিকারের শীর্ষ সহকারী মাহাদি মোহাম্মদি এটিকে বলেন, ঐতিহাসিক বিজয়, শুরু হয়েছে নতুন এক অধ্যায়। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ থামাতে পারবে না। তিনি জানান, দেশের পারমাণবিক শিল্প আগের চেয়েও এগিয়ে যাবে। উল্লেখ্য, 13 জুন ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায়। লক্ষ্য ছিল দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা। আর এই ঘোষণার পর ইরানের শীর্ষ নেতারা একে ঐতিহাসিক জয় বলে আখ্যা দেন। অনেকের মধ্যে সরাসরি যুদ্ধের পরিবর্তে যুদ্ধবিরতির মাধ্যমে ইরান একটি শক্ত অবস্থানে পৌঁছেছে। এই মুহূর্তে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক অবস্থান আরও মজবুত করার সুযোগ পেয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি সাময়িকভাবে থমকে গেলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা, নাকি এটি কেবল আরও বড় সংঘাতের আগাম বার্তা?